পাকিস্তান সেনাবাহিনীর জিহাদিদের সঙ্গে অনেক পুরনো সম্পর্ক রয়েছে। এখন তাদের নিজস্ব শিবিরের এক জিহাদি পাক সেনাবাহিনীর এই যোগসূত্র প্রকাশ করেছে। জিহাদি গোষ্ঠী লস্কর-ই তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ কাসুরি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে তার সংযোগ সম্পর্কে বড় স্বীকারোক্তি দিয়েছেন। পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী জানিয়েছেন তিনি পাকিস্তান সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পান। শুধু তাই নয়, তাকে সৈন্যদের নামাজেও এবং জানাজাতেও তাকে থাকতে এবং আমন্ত্রণ জানানো হয়েছে। পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে এই কথা বলেন। এক ঝলকে শুনুন সেই বক্তব্য। पाकिस्तान का दिफा करते हुए कोई भी अगर वो वतन का दिफा करते हुए जख्मी होता है, फिर मौत से दो चार होता है, इंशाअल्लाह हमारे पास दलाइल है। वो शरीयत के हाँ, अल्लाह के दीन के हाँ, इंशाअल्लाह क़यामत वाले दिन उसका नाम शहीदों में लिखा जाएगा। हमारे ये शहीद है, हमारा ये फख्र है। और हमें कहा गया कि उनका जनाजा पढ़ाना। अब जनाजा पढ़ाना एक मुसलमान का दूसरे मुसलमान पर हक है, लेकिन अगर हम जनाजा भी पढ़ाएं तो हमारे दुश्मन के पेट में मरोड़ खड़े हों। কাসুরি পাকিস্তানি সেনাবাহিনীর কীর্তি ফাঁস করলেন লস্কর-ই তৈবার ডেপুটি চিফ কাসুরি গর্ব করে বলেন যে ভারত তার উপস্থিতিতে ভীত। তিনি ভারতের বিরুদ্ধে বিষোদাগার করেন এবং স্পষ্ট হুমকি দিয়েছেন। সাইফুল্লাহ কাসুরিকে সেই ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায়, পাকিস্তান সেনাবাহিনী আমাকে জানাজার নামাজ পড়ার জন্য আমন্ত্রণ জানান। আপনি কি জানেন যে ভারতও আমাকে ভয় পায়? কি বলছেন সাইফুল্লাহ কাসুরি, শুনব। पाकिस्तान का दिफा करते हुए कोई भी अगर वो वतन का दिफा करते हुए जख्मी होता है, फिर मौत से दो चार होता है, इंशाअल्लाह हमारे पास दलाइल है। वो शरीयत के हाँ, अल्लाह के दीन के हाँ, इंशाअल्लाह क़यामत वाले दिन उसका नाम शहीदों में लिखा जाएगा। हमारे ये शहीद है, हमारा ये फख्र है। और हमें कहा गया कि उनका जनाजा पढ़ाना। अब जनाजा पढ़ाना एक मुसलमान का दूसरे मुसलमान पर हक है, लेकिन अगर हम जनाजा भी पढ़ाएं तो हमारे दुश्मन के पेट में मरोड़ खड़े हों। এই ভিডিও প্রকাশ্যে আসায় ফের একবার ভারতের দাবি সঠিক বলে প্রমাণিত হলো। কাসুরির বক্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর এই মিথ্যাচারকে উন্মোচিত করে যে তারা জিহাদি গোষ্ঠীর দিকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। কাসুরি হলেন পেহেলগাম হামলার মূল পরিকল্পনাকারী। কাসুরির বক্তব্য প্রমাণ করে যে পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে রাষ্ট্রসংঘ নিষিদ্ধ জিহাদি গোষ্ঠী এবং সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশে জড়িত। কাসুরি গত বছর ভারতের জম্মু এবং কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত জিহাদি হামলার মূল পরিকল্পনাকারী। সেখানে ২৬ জন অসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। তাদের জানে শেষ করার আগে জিহাদিরা ধর্ম নিয়ে প্রশ্ন তোলে। আর এই হামলার জবাবে ভারত ৭ই মে ভোরে অপারেশন সিন্দুর শুরু করে, যেখানে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জিহাদি ঘাঁটিতে নির্ভুলভাবে হামলা চালায়। এর মধ্যে বাহুয়ালপুর এবং মুরিদকেতে জৈশ-ই মহম্মদ এবং লস্কর-ই তৈবার আস্তানা অন্তর্ভুক্ত ছিল। কাসুরি পূর্বে স্বীকার করেছিল যে অপারেশন সিন্দুর পাকিস্তানের জিহাদি পরিকাঠামোতে একটি উল্লেখযোগ্য আঘাত এনেছে। তিনি দাবি করেছিলেন যে ভারত জিহাদি ঘাঁটি লক্ষ্য করে ভুল করেছে এবং তারা এই কাশ্মীর মিশন থেকে পিছু হটবে না। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েক মাস আগে গ্রেপ্তার করা হয় জ্যোতি মালহোত্রাকে। সেই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় গোটা দেশে। শুরু হয় জ্যোতিই নয়, আরও বেশ কিছু নাম সেই সময় চর্চায় চলে আসে। তবে এবার যে খবর আপনাদের বলবো তা জানলে চমকে যাবেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এখন ভারতের ছাত্রদের টার্গেট করছে। পাঠানকোট পুলিশ গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ছাত্রকে পাকড়াও করেছে। সে গত ১ বছর ধরে পাকিস্তানে ISI হ্যান্ডলারদের ভারত সম্পর্কে তথ্য সরবরাহ করছিল। জানা যাচ্ছে ওই ছাত্র জম্মুর সাম্বার বাসিন্দা।
ভারতের বিরুদ্ধে ছক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, আর এখন তারা ভারতের ছাত্রদেরও টার্গেট করছে। পাঠানকোটে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। পাঠানকোটে পুলিশ এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। সে গত 1 বছর ধরে পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিল এবং পাকিস্তানে গোয়েন্দা তথ্য পাঠাচ্ছিল বলে খবর। তার মোবাইল ফোন থেকে এই সমস্ত তথ্য উদ্ধার করা হয়েছে। ছেলেটি জম্মুর সাম্বা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে গ্রেপ্তারের পর ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আরও জানতে পেরেছে যে পাঞ্জাবের আরও বেশ কয়েকটি জেলার পড়ুয়াদেরও আইএসআই এর সঙ্গে যোগাযোগ রয়েছে। ফলস্বরূপ পুলিশ পাঞ্জাবের বিভিন্ন জেলাকে সতর্ক করেছে যাতে তাদের সময় মতো গ্রেপ্তার করা যায় এবং ভারতের গোয়েন্দা তথ্য পাকিস্তানে পাচার না হয়ে যায়। আর এই বিষয়ে এসএসপি পাঠানকোট বলেন, ধৃত পড়ুয়া পাকিস্তানের আইএসআই এর সঙ্গে যোগাযোগ রাখছিল। তথ্য কিভাবে পাকিস্তানে পাচার করা হয়েছিল সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। পাঞ্জাবের অন্যান্য কিছু পড়ুয়ারও তার সঙ্গে জড়িত। পাঞ্জাবের বিভিন্ন জেলার পুলিশকে এই বিষয়ে অবহিত করা হয়েছে। কি বলছেন এসএসপি পাঠানকোট, শুনবো। ਪਠਾਨਕੋਟ ਪੁਲਿਸ ਨੂੰ ਇੱਕ ਗੁਪਤ ਸੂਚਨਾ ਮਿਲੀ ਸੀ। ਮੈਂ ਇੱਥੇ ਜਿਸ ਸ਼ਖਸ ਦਾ ਨਾਮ ਕਿਉਂਕਿ ਜੁਵਨਾਈਲ ਜਸਟਿਸ ਕਰਕੇ ਉਹਦਾ ਕਾਲਪਨਿਕ ਨਾਮ ਲੈ ਰਿਹਾ, ਉਹਦਾ ਅਸਲ ਨਾਮ ਨਹੀਂ ਹੈ। ਇੱਕ ਸੰਜੀਵ ਕੁਮਾਰ ਨਾਂ ਦੇ ਲੜਕੇ ਨੂੰ ਅਸੀਂ ਸਾਡੇ ਕੋਲ ਗੁਪਤ ਸੂਚਨਾ ਮਿਲੀ ਸੀ ਕਿ ਉਹ ਜਿਹੜਾ ਹੈਗਾ ਆ ਉਹ ਇਸ ਵੇਲੇ ਪਾਕਿਸਤਾਨ ਦੇ ਵਿੱਚ ਬੈਠੇ ਹੋਏ ਜਿਹੜੀ ਉਹਨਾਂ ਦੀ ਏਜੰਸੀ ਹੈਗੀ ਆ ਉਹਦੇ ਫਰੰਟਲ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਆਰਗੇਨਾਈਜੇਸ਼ਨਸ ਹੈਗੀਆਂ ਨੇ, ਟੈਰਰ ਆਰਗੇਨਾਈਜੇਸ਼ਨ ਆ, ਉਹਨਾਂ ਨਾਲ ਸਿੱਧੇ ਤੌਰ ਤੇ ਸੰਪਰਕ ਵਿੱਚ ਹੈ ਔਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਮਹੱਤਵਪੂਰਨ ਜਾਣਕਾਰੀਆਂ ਜਿਹੜੀਆਂ ਕਿ ਸਿਕਿਉਰਿਟੀ ਦੇ ਨਾਲ ਕੰਸਰਨ ਆ, ਸਾਡੇ ਦੇਸ਼ ਦੀ ਸੁਰੱਖਿਆ ਨਾਲ ਕੰਸਰਨ ਹੈਗੀਆਂ, ਉਹਨਾਂ ਦੀ ਮਹੱਤਵਪੂਰਨ ਜਾਣਕਾਰੀ ਦਾ ਆਦਾਨ ਪ੍ਰਦਾਨ ਇਹ ਕਰ ਰਿਹਾ। ਔਰ ਅਕ੍ਰੋਸ ਦੀ ਬਾਰਡਰ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਉੱਥੇ ਦੇ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਮਿਲਟਰੀ ਦੇ ਆਫੀਸਰਸ ਤੇ ਏਜੰਸੀਜ਼ ਦੇ ਜਿਹੜੇ ਹੈਗੇ ਆ ਆਈਐਸਆਈ ਏਜੰਸੀ ਦੇ ਹੈਗੇ ਹੋਰ ਹੈਗੇ ਆ, ਉਹਨਾਂ ਦੇ ਆਫੀਸਰਸ ਹੈਗੇ ਆ ਜਾਂ ਉਹਨਾਂ ਦੀਆਂ ਫਰੰਟਲ ਆਰਗੇਨਾਈਜੇਸ਼ਨ ਜਿਹੜੀਆਂ ਟੈਰਰ ਮੋਡਿਊਲ ਚਲਾਉਂਦੀਆਂ ਹੈਗੀਆਂ, ਉਹਨਾਂ ਦੇ ਨਾਲ ਇਹ ਜਿਹੜਾ ਇਨ ਟੱਚ ਵਿੱਚ ਹੈਗਾ। ਸੋ ਇਸ ਸੂਚਨਾ ਦੇ ਆਧਾਰ ਤੇ ਅੱਜ ਉਸ ਨੂੰ ਅਸੀਂ ਗ੍ਰਿਫਤਾਰ ਕੀਤਾ। ਜਦੋਂ ਉਸ ਦੀ ਕਾਇਦੇ ਮੁਤਾਬਕ ਜਿਹੜੀ ਹੈਗੀ ਆ ਉਹ ਅਸੀਂ ਪੁੱਛਗਿੱਛ ਕੀਤੀ ਆ। ਪੁੱਛਗਿੱਛ ਕਰਨ ਦੇ ਦੌਰਾਨ ਔਰ ਉਹਦੇ ਕੋਲ ਜਿਹੜੇ ਮੋਬਾਈਲ ਫੋਨ ਬਰਾਮਦ ਹੋਏ ਆ ਉਹ ਸਾਡੇ ਵਾਸਤੇ ਵੀ ਚੁਕਾ ਦੇਣ ਵਾਲੇ ਸੀਗੇ। ਔਰ ਇਹ ਜਿਹੜਾ ਬੱਚਾ ਹੈ, ਇਹਦੀ ਉਮਰ 15 ਸਾਲ ਹੈ। ਇਹ ਪਾਕਿਸਤਾਨ ਦੀਆਂ ਜਿਹੜੀਆਂ ਆਰਗੇਨਾਈਜੇਸ਼ਨਸ ਹੈਗੀਆਂ ਉਹ ਅਜਿਹੀ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।